আর শিল্পী সমিতি নির্বাচন মানে শিল্পীরা ভোট দিবে এখানে। বলছিল ডিপজল ভাই একটা কথা বলছে যে টাকা দিয়ে ভোট কেনার কোনো চেষ্টা চলতেছে নিপুণের পক্ষে, এরকম একটা কথা বলছিল গতকাল। এইটা শুনুন, আমি শ্রদ্ধা রেখেই বলবো, শ্রদ্ধেয় ডিপজল ভাই, আমি শ্রদ্ধা রেখেই বলবো, শিল্পীদের টাকা দিয়ে কেনা যায় না। এবং দেখেন শিল্পীরা কিন্তু, আপনারা আসলে আমাদের সম্পর্কে কতটুকু জানেন আমরা জানি না, শিল্পীরা কিন্তু যেদিকে তাকায় সেদিকেই টাকা। আজকে আমি একটা সিঙ্গেল নাটকের শুটিং করে আসছি, আমি 28,000 টাকা আমি নিয়ে আসছি। গতকালকে আমার শুটিং আছে, ঈদের আগে আমার আরও 3 দিন শুটিং আছে। এই টাকা কে খাবে? শিল্পীদের 30,000 টাকা 20,000 টাকা দিয়ে শিল্পীদের কিনে ফেলবে, এইটা আমি বিশ্বাস করতে রাজি। আর শিল্পী সমিতি নির্বাচন মানে শিল্পীরা ভোট দিবে এখানে। আমার মনে হয় না যে এই কথাটা সত্য বা এই কথাটা সঠিক। টাকা দিয়ে শিল্পীদের ভোট কেউ কিনতে পারে না এবং কেউ কেনার চেষ্টাও করে না। ইতিমধ্যে নিপুণ আপা একটা কথা বলতেছে যে ইফতার খাইয়ে আমার নামে বদনাম করতেছে, আসলে এটা কতটা সত্য? এইটা আমিও দেখছি, ভোটের মাঠে যখন দুইটা পক্ষ থাকবে তখন একটু এদিকের কথা ওদিকে, ওদিকের কথা এদিকে একটু বলা বলি হবে। না দেখেন একদম বরাপের মতো নির্বাচন হলো, ওই নির্বাচনের মধ্যে কিন্তু কোনো মজা নাই। একটু আমি কথা বলবো, একটু উনি কথা বলবে, মানে আবার দেখবেন যে 19 তারিখের পরে 20 তারিখে দুজনের সাথে একই সাইডে শুটিং করতেছে। অর্থাৎ এইটা থাকবেই। ইতিমধ্যে একটা প্রতিশ্রুতি দিয়েছে যে আমরা জয়লাভ করলে আমরা আবাসনস্থল তৈরি করে দেবো, আমরা ফ্ল্যাট বানিয়ে দেবো, আমরা প্লট দিব, এরকম আমরা কিন্তু আসলে বলতেছি। যেরকম ড্যানি ভাই বলতেছে আমি যদি নির্বাচনে জয়লাভ করি ওখানে আমি প্লট করে দিব, নিজের উদ্যয়নে নিজের অর্থায়নে করে দিব বা গভর্নমেন্ট থেকে করে দেবো। আমি এই কথাটা বলি, আজকে সারাদিনে কখন বৃষ্টি হবে আপনি কি বলতে পারবেন? কখন মেঘ হবে এটা কি বলতে পারবে? একটা নির্দিষ্ট সময় কিন্তু মেঘ বৃষ্টি এটা হবে, যে করবে সে কিন্তু কখনো বলবে। এখন আমার কথা হলো, আমি একজন মানুষের জন্য একটা কিছু করব, আমি কখনোই বলবো না আমি এটা করবো এটা করবো। যারা করে তারা কিন্তু খুব বেশি বলেন। আর আমার কথা হচ্ছে ইশতেহারের মধ্যে এটা বলতেই পারে এবং বলবে, ওনারা করবে। যদি ওনারা আগে যা বলে তা না করে, আপনারা তো পরবর্তীতে আসেনি সাংবাদিক ভাইয়েরা, আপনারা বলবেন যে আপনারা তো তা বলেছিলেন কিন্তু করেননি। এবারে জয়লাভ করার সম্ভাবনা কোন প্যানেলে আছে কি বলবো? আপনি একজন প্রার্থী, আপনি আমার জিজ্ঞেস করতে পারেন। তারপরও আমি প্রার্থী হিসেবে আমি প্রার্থী হিসেবে আমি বলবো যে ভালো মানুষ জয়যুক্ত হোক, শিল্পীদের কল্যাণে কাজ করুক, ভালো সিনেমা নির্মাণের পক্ষে কাজ করুক।